দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গৌরব আখিকে অফিসের ভেতরে গিয়ে বসিয়েছে আর বলছে, তুমি যদি বেশি ইনসিকিউর ফিল করো তাহলে তুমি ছাতা বাড়িতে গিয়ে থাকতে পারো, আমি মায়ের সাথে কথা বলে নিচ্ছি। নকল আখি লাফিয়ে উঠে বলে, না না স্যার, আমাকে বস্তিতে ফিরতে হবে, না হলে ওই মেয়েটা দেবার কোনো ক্ষতি করে দেবে। গৌরব কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, ও তো দিবাকে চায়, তাহলে কেন দেবার ক্ষতি করবে? হঠাৎ আখির ফোনটা বেজে ওঠে। আখি ফোন হাতে নিয়ে দেখে পিয়ারকে ফোন করেছে, তাই সে রিসিভ করে না। গৌরব জিজ্ঞেস করলে বলে, ওই মেয়েটা ফোন করেছে। গৌরব কথা বলতে চাইলে বলে, দরকার নেই স্যার, তারপর আপনাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেবে। গৌরব বলে, মেয়েটা তোমার নাম্বার কোথায় পেল? নকল আখি বলে, আমি তো সেটা বলতে পারবো না। গৌরব বলে, তুমি বসো, আমি আছি। গৌরব ঘর থেকে বের হয়ে গেলে নকল আখি পিয়ারকে ফোন করে আর বলে, গৌরব স্যার বেশ কেয়ারিং। পিয়ারকে বলে, তোমাদের মধ্যে কি কথা হচ্ছে আমি শুনতে চাই, ফোনটা অন রাখো। গৌরব পর্দার আড়াল থেকে সবটা দেখতে পায়। তার বুঝতে বাকি থাকে না এটা নকল আখি। সে কিছু খাবার নিয়ে আসে। আখি খেতে না চাইলে জোর করে খাইয়ে দেয়। গৌরব জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আমি এ সময় অফিসে আসব? তখন আখি বলে, শুনেছি, ঝিলিক বলেছে। পিয়ারকে ভয় পায় মেয়েটা ধরা পড়ে যেতে পারে। সে ওখান থেকে বেরিয়ে পড়ার জন্য মেসেজ দেয়। আখি মেসেজটা দেখতে পেয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। এদিকে আখি, ঝিলিক আর দেবা নকল আখিকে ধরার জন্য হরিপদর সাথে প্ল্যান করে। হরিপদকে দলে নেওয়ার জন্য বিরিয়ানি খাওয়ায়। খেতে খেতে হরিপদ বলে, আমি ভালো মানুষ চিনতে পারি, তাই আখিকে আমার চাই। দেবা মনে করিয়ে দেয় নকল আখি। হরিপদ বলে, খুব বেশি তফাৎ তো না, একটা চপ আর একটা বার্গার, একটা ফুলো আর একটা চ্যাপটা, আমার ফোলাটাই পছন্দ। ঝিলিক বলে, হ্যাঁ, আপনি নকল আখিকেই পাবেন, কিন্তু তার জন্য আগে তো তাকে ধরতে হবে। এজন্যই আমরা একটা প্ল্যান করেছি, কাল বস্তিতে সর্ষে ফুল উৎসব। আমার আর আখির যেদিন প্রথম দেখা হয় সেদিন আমরা একটা নাচ করেছিলাম, সেটা নকল আখি জানে না। আমরা কাল সেই নাচটা আবার করব, আর আপনি আসবেন জাজ হয়ে। আপনি মিলিয়ে দেখবেন আর বিচার করবেন কে ভুল করেছে বা নাচটা পারছে না। এদিকে পিআরকে রাইমাকে ফোন করে বলে, মেয়েটা যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। দেবা কোনোভাবে বুঝতে পেরে গেছে। আমি ওকে বলেছিলাম গৌরবের কাছে শেল্টার নিতে। আমার মনে হয় গৌরবও টের পেয়ে গেছে। ওরা ওকে ধরার জন্য একটা ফাঁদ পেতেছে নিশ্চয়ই। তুমি বিষয়টা দেখো। রাইমা বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওর সাথে কথা বলছি। এরই মধ্যেই হরিপদ এসে হাজির হয় আর খুশিতে রাইমাকে ঘুরাতে থাকে। কি হয়েছে জিজ্ঞেস করলে বলে, আমি আমার বিয়ে ঠিক করে এসেছি আখিপনের আখির সাথে। রাইমা বলে, আমি তোকে বলেছিলাম না বস্তিতে না যেতে? হরিপদ বলে, বস্তি আমাকে ডাকছিল, কালই জানা যাবে কে নকল আখি, আর সেই আমার কপালে নাচছে। রাইমা জিজ্ঞেস করে, ওরা কি ফাঁদ পেতেছে রে দাদা? হরিপদ বলে, আখি আর ঝিলিকের যেদিন প্রথম দেখা হয় সেদিন ওরা একটা নাচ নেচেছিল, কালকেও একই নাচ নাচবে। যে নাচটা ঠিক মতো নাচতে পারবে না সে নকল। রাইমা চিন্তায় পড়ে যায় আর ভাবে, ওরা কিভাবে নেচেছিল সেটা ওরা কিভাবে জানবে? কাকুমণিকে জানাতে হবে এখনই। হরিপদ তখন বলে, বাকি কথা শুনে যাবন, কাল সেই প্রতিযোগিতার জাজ হব আমি। এই জন্যই তো ওরা আমাকে আগে থেকেই ভিডিওটা দিয়ে রেখেছে। রাইমা তাকে ভিডিওটা দেখাতে বলে আর কৌশল নিজের ফোনে শেয়ার করে নেয়। রাইমা মেয়েটিকে ফোন করে বলে, নাচটি শিখে নিতে, তোমার জন্য ফাঁদ পাতা হয়েছে, তোমাকে সেই ফাঁদ থেকে বের হয়ে আসতেই হবে। গৌরব অফিস থেকে ফিরে এসে দেখে ঘরে কেউ নেই। ঝিলিকের মা বলে, ফন্টের দোকানে বসেই বিকেলের টিফিনটা সেরে নিতে। ঝিলিকের বাবা জিজ্ঞেস করে, ওদিকে অফিসের সব কিছু কেমন চলছে, সব কিছু ঠিক আছে তো? গৌরব বলে, হ্যাঁ, সব কাগজপত্র আমি চেক করেছি, সব ঠিক আছে, প্রবলেম অন্য জায়গায়। অনিমেষ রয় বলে, কিছু ঠিক নেই। আমি দীর্ঘদিন ছদ্মবেশে ওখানে কাজ করেছি পিয়ারকে ধরার জন্য, আমি সব জানি। পিয়ারকে নিশ্চয়ই জাল কাগজপত্র বানিয়েছে আর তুমি সেগুলোই দেখেছ। আসল সত্যিটা জানতে হলে তোমাকে স্টাফদের সাথে কথা বলতে হবে। এখানে এমনও অনেকেই বেতন পায় যারা মারা গেছে। হঠাৎ ঝিলিক আসে, বাকিরা সবাই চলে যায়। ঝিলিক ফোনটে তাকে বলে, স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকে তখন সেখানে অন্যদের থাকা পাপ। ফোনটেদা এ কথা শুনে সেও চলে যায়। গৌরবকে ঝিলিক জিজ্ঞেস করে, আপনি আজকে দেবার সাথে এরকমটা কেন করেছেন? আমি শুনেছি ওই মেয়েটা আপনার হাত ধরেছিল, আবার আপনি ওকে অফিসের ভেতরে নিয়ে গেছেন। গৌরব বলে, আসলে মেয়েটা তো তোমাদের মতোই দেখতে। ঝিলিক গৌরবকে বলে, ও তো আমাদের মতো দেখতে না, ভেতরে অন্য কাহিনী আছে।
ঝিলিক গৌরবকে সব ঘটনা খুলে বলে, সাথে এটাও বলে কাল বস্তিতে সর্ষে ফুল উৎসব, সেখানেই সব সত্যিটা জানা যাবে। এদিকে নকল আখি নাচের ভিডিওটা অন করে দরজা বন্ধ করে প্র্যাকটিস করতে থাকে। ঝিলিক আর আখি দরজার বাইরে থেকে টের পায়। ঝিলিক বলে যতই ইচ্ছে প্র্যাকটিস করে নাও, কাল মজা বুঝবে যখন জানবে এরকম কোনো নাচই হয়নি। তো দর্শক, এই ছিল তুই শালিক ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।